ঘটনা কিংবা অন্য কোনো রোগে আক্রান্ত হয়ে পঙ্গুত্ব বরণকারীদের চলাফেরা সহজ করতে প্রচলিত হুইল চেয়ারের চেয়ে কার্যকর আধুনিক চেয়ার উদ্ভাবন করেছেন চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী আনোয়ার হোসেন। রোগীর চোখের ইশারায় চলবে মাইন্ড ওয়ের প্রযুক্তির এই হুইল চেয়ার। এতে সংযুক্ত আধুনিক সেন্সর থেকে ডাক্তাররাও জেনে নিতে পারবেন রোগীর তাপমাত্রা, পালস সহ প্রয়োজনীয় তথ্য। চট্টগ্রাম থেকে আফরিন আফসার মাহির প্রতিবেদন, ছবি তুলেছেন মহিনুদ্দিন সেলিম। একজন মানুষের সব অঙ্গ বিকল হওয়ার পর চোখের ইশারায় কিংবা মন নিয়ন্ত্রিত কমান্ডে কারো সাহায্য ছাড়াই চলবে হুইল চেয়ার। এমনই এক ব্যতিক্রমী হুইল চেয়ার তৈরি করেছেন চট্টগ্রামের পোর্ট সিটি ইউনিভার্সিটির ট্রিপল-ই বিভাগের শিক্ষার্থী আনোয়ার হোসেন। যারা একদমই চলতে পারে না, একদমই কথাও বলতে পারে না, চলতে পারে না, তাদের জন্য তারা তাদের চিন্তা শক্তির মাধ্যমে চেয়ারটাকে সামনে পেছনে ডানে বামে মুভ করতে পারবে। গেস্টার কন্ট্রোল সিস্টেম, এটার মাধ্যমে সে হাতটাকে সামনের দিকে মুভ করলে চেয়ারটা সামনে যাবে, পেছনের দিকে মুভ করলে পেছনে যাবে, ডানে মুভ করলে ডানে যাবে, বামে মুভ করলে বামে যাবে। এই পজিশনে রাখলে চেয়ারটা স্টপ থাকবে। শুধু চোখের ইশারায় নয়, বাটনের মাধ্যমেও এই হুইল চেয়ার ব্যবহার করে সামনে পেছনে ডানে বামে যাওয়া সম্ভব। এতে ব্যবহার করা হয়েছে মাইন্ড ওয়েব প্রযুক্তি সহ স্বয়ংক্রিয় ইলেকট্রনিক্স ব্রেকিং সিস্টেম, যা বাংলাদেশে প্রথম বলে দাবি উদ্ভাবকের। এই চেয়ার থেকেই স্বয়ংক্রিয়ভাবে রোগীর তাপমাত্রা, পালস সংক্রান্ত তথ্য মনিটরিং করাও সম্ভব। যখন এগুলা লেভেলের বাইরে চলে যাচ্ছে, তখন কি করতেছে, মোবাইলের মধ্যে, ডাক্তারের মোবাইলের মধ্যে প্লাস হচ্ছে পেশেন্টের আত্মীয়স্বজন যারা তাদের মোবাইলের মধ্যে একটা ইমেইল প্লাস এসএমএস চলে যাচ্ছে। সরকারি পৃষ্ঠপোষকতা ও বাণিজ্যিকভাবে বিপণন সম্ভব হলে প্যারালাইসিস রোগী উভয়ই পা হারানোর শারীরিক প্রতিবন্ধী এবং বয়োবৃদ্ধরা এটি সহজে ব্যবহার করতে পারবে বলে মনে করেন এই চিকিৎসক। এখানে যে ধরনের হুইল চেয়ারের কথা বলা হয়েছে সেটা অত্যন্ত আধুনিক এবং একজন রোগী যদি তার পা অবশ থাকে সে হাত দিয়ে সেটা চালাতে পারবে, যদি হাত পা অবশ থাকে সে মুখের কথা দিয়ে সেটা চালাতে পারবে, এবং মুখের কথাও যদি কোনো রোগীর বন্ধ থাকে তাহলে সে তার মনের চিন্তা দিয়ে সেটাকে চালাতে পারে। বর্তমানে প্রায় 8.5 লক্ষের মতো পঙ্গু বাংলাদেশে অবস্থান করছে, আর তাদের কথা চিন্তা করে আমাদের এই বিশেষ আয়োজন বায়োনিক হুইল চেয়ার। সরকারের যথাযোগ্য পৃষ্ঠপোষকতা পায় তাহলে যন্ত্রতান্ত্রিক ল্যাব একদিনে হয়তো অনেক উপর উঠবে, আবার নতুন নতুন কিছু উপহার দিতে সক্ষম হবে। প্রতি বছর সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণকারী রোগীদের পাশাপাশি প্যারালাইসিস রোগীদের জন্য আধুনিক এই হুইল চেয়ারের উদ্ভাবন দেশের চিকিৎসা সেবায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আফরিন আফসার মাহি, এশিয়ান টেলিভিশন, চট্টগ্রাম। দর্শক, এর সাথে শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার। ফণীর ছোবলে ক্ষতিগ্রস্তদের দ্রুত ত্রাণ সহায়তা দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। বললেন, দুর্গতরা যেন অনাহারে না থাকে। সুনামগঞ্জে বাঁধ ভেঙে পানি ঢুকছে হাওরে,